আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে এদেশের অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে উনি বেশি দিন বেঁচে থাকতে পারেন। ঘাতক চক্র তাকে রাতের অন্ধকারে বুলেটের গুলিতে নিহত শাহাদাত বরণ করার পর এই অসহায় বাংলাদেশের মানুষের গণতন্ত্রের মুক্তির এদেশের দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল উনি গণতান্ত্রিক বাংলাদেশ, পার্লামেন্টের বাংলাদেশ 2001 সালে উনি ক্ষমতা আসার পর সকল দল মত নির্বিশেষে সবার মতামতকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি যাত্রা শুরু করেছিলেন। কিন্তু হাসিনার কুশীলভ 111-এর সামরিক কুচক্রীরা এদেশের মানুষকে বুলেটের এবং বুটের আঘাতে জর্জরিত করে 2 বছর এদেশকে ধ্বংস করে দিয়ে হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর এবং হাসিনা বিগত 17 বছর কত নিষ্ঠুরভাবে দেশ শাসন করেছে। তার গুম অত্যাচার অবিচারে এদেশের সর্বস্তরের মানুষ নিষ্পেষিত হয়েছিল। এই নিষ্পেষণের বিরুদ্ধে বজ্র কঠিন শপথ নিয়ে মানুষের পাশে, ছাত্র জনতা যুবকের পাশে, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে তাদের পাশে পাহাড়ের মতো দাঁড়ালেন বেগম খালেদা জিয়া। বুক চিতিয়ে দিলেন। আপনারা দেখেছেন উনি কত অকুতোভয়ভাবে এই বন্দুকের সামনে উনি বক্তব্য রেখেছিলেন। উনি কোনো ভয় করেন নাই। গণতন্ত্রের যাত্রা পথে উনি কোনো রকমের ভাবকে কার্য করেন নাই, যার জন্য উনি আপসী নেত্রী হিসেবে খেতাব পেয়েছেন। ওনার মৃত্যুর পরে দেখেছেন সারা বাংলাদেশের মানুষ যেভাবে ওনার জন্য কান্নাকাটি করলো, যেভাবে ওনার জানাজা অংশগ্রহণ করলো, এতে প্রমাণিত হয় বিশ্বের মধ্যে উনি একজন জনপ্রিয় নেত্রী। আপনারা লক্ষ্য করছেন ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে যখন দিলে দিলে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন, উনি কারাগারে হেঁটে গেলেন, কিন্তু কারাগার থেকে যখন বাইর হলেন ওনার হাত পাকা হয়ে গেল, উনি চলতে পারছেন না। কিন্তু তবুও বেগম খালেদা জিয়া আত্মসমর্পণ করেন নাই এবং উনি আশার বাতিঘর হয়ে থাকার কারণে এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্টে হাসিনা ফেরাউনের মতো সদল বলে বাংলাদেশ থেকে নির্বাসন। আমরা আজকে আসছি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করব, আল্লাহর কাছে প্রার্থনা করব তাকে আল্লাহ যাতে ব্যস্ত নসিব করেন এবং তার রেখে যাওয়া যেই গণতন্ত্রের অগ্রযাত্রা সেই ঝান্ডাকে হাতে নিয়ে তার অহংকার তারেক রহমান যাতে আগামী 12 তারিখে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন এবং তার বাবা এবং মায়ের রেখে যাওয়া আদর্শকে আরো অধিকতর সমুজ্জ্বল করে বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন, স্বস্তি দিবেন, অর্থনৈতিক মুক্তি দিবেন, গণতান্ত্রিক মর্যাদা দিবেন, সংবাদপত্র সহ তার সাথে এই আশা ব্যক্ত করছি।